আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আজকে এই ভিডিও থেকে আমরা জানব কিভাবে উইন্ডোজ সার্ভার 2012 R2-র উপরে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করতে হয়। এডি ইনস্টলেশন পারফরমেন্সের জন্য আমরা 2012-এর উপর গিয়ে দেখি। আমরা এখন উইন্ডোজ সার্ভার 2012-এ আছি। এখান থেকে আমরা নর্মালি টেস্ট করে দেখব। আমরা পূর্বে উইন্ডোজ সার্ভার 2008 এবং উইন্ডোজ সার্ভার 2003-তে ডিসি প্রোমো কমান্ড দিয়ে কিভাবে এডি ইনস্টল করতাম সেই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করে দেখব কাজ করে কিনা। দেখুন, আমাদের সামনে একটি মেসেজ চলে আসছে। The Active Directory Domain Service Installation Wizard is relocated in Server Manager. For more information, please see the link. আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে নর্মালি উইন্ডোজ সার্ভার 2012 R2-র উপরে ডিসি প্রোমো কমান্ড চালিয়ে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করা যাবে না। তো যাই হোক, কিভাবে ইনস্টল করতে হয় আজকে আমরা সেটাই দেখি। অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টলেশনের জন্য সার্ভার ম্যানেজারের উপরে যেতে হবে। আমাদের স্ক্রিনে সার্ভার ম্যানেজার স্ক্রিনটা চলে আসছে। এখান থেকে যে সার্ভার ম্যানেজার থেকে কিভাবে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টল করতে হয়। এখানে ম্যানেজ অপশন থেকে আমরা অ্যাড রোল ফিচারে যেতে পারি, অথবা সরাসরি আমরা এই অপশন থেকেও আমরা অ্যাড রোল ফিচারে যেতে পারি। ডাইরেক্টরি ইনস্টলেশনের সময় আমরা অবশ্যই অ্যাড রোল অ্যান্ড ফিচার এই অপশনে ক্লিক করব। এখন দেখুন, আমাদের সামনে স্ক্রিনে একটি মেসেজ দেখা যাচ্ছে। আমরা চাইলে এটা স্কিপ করতে পারি। টু রিমুভ রোল সার্ভিস অ্যান্ড ফিচার, দেন নেক্সট বাটনে ক্লিক করি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি রোল বেজ অর ফিচার বেজ ইনস্টলেশন, এবং আরেকটি আছে রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন। তা আমরা অবশ্যই রোল বেজ অর ফিচার বেজ ইনস্টলেশন সার্ভিসটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি একটি সার্ভার সিলেক্ট হয়েছে। যেহেতু আমাদের নেটওয়ার্কে একটি সার্ভারই আছে, এর জন্য এখানে আমার একটি সার্ভারই শো করতেছে। যদি আমার নেটওয়ার্কে আরও কোনো উইন্ডোজ সার্ভার 2012 থাকতো, তাহলে এখানে আমরা ওইখানে সিলেক্ট করে আমাদের ইনস্টলেশন প্রসেস চালিয়ে নিতে পারতাম। তো যাই হোক বন্ধুরা, আমরা যেহেতু এখানে একটি সার্ভার আছে, আমরা এটা সিলেক্ট করে সার্ভার সিলেক্ট করে আমরা নেক্সট ক্লিক করব। অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টলেশনের জন্য আমরা অবশ্যই অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেইন সার্ভিস এই অপশনটি সিলেক্ট করে আছে। এইগুলো ছাড়া, এই ফিচারগুলো ছাড়া আসলে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টলেশন সম্ভব না। এর জন্য এই ফিচারগুলো আমাকে অবশ্যই অ্যাড করে নিতে হবে। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় আরও কিছু অপশন সিলেক্ট করে নিয়ে নেক্সট করতে পারি। তো যাই হোক, আমি তো শুধু অ্যাক্টিভ ডাইরেক্টরি সার্ভার ইনস্টলেশন করব, আমি কিছু দেখাচ্ছি না। এগুলো অপশন সম্পর্কে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব। এরপর আবার নেক্সট ক্লিক করব। এইখানে একটি অপশন এসছে, রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড। আমরা এই অপশনটি সিলেক্ট করে ইনস্টলেশন প্রসেসটি চালাবো। বন্ধুরা দেখুন, আমার ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টলেশন করার জন্য প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার, সার্ভারটি আমাকে অবশ্যই ডোমেইন কন্ট্রোলার হিসেবে
প্রমোট করতে হবে। এর জন্য আমরা এই অপশনে ক্লিক করব। এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অপশন অ্যাড এ ডোমেইন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেইন, অর্থাৎ আমার নেটওয়ার্কের আন্ডারে যদি কোনো ডোমেইন থাকে তাহলে আমি সার্ভারটি তার আন্ডারে কনফিগার করতে পারি। অ্যাড এ নিউ ডোমেইন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, আমি এক্সিস্টিং ফরেস্টের আন্ডারে একটা নতুন ডোমেইনও করতে পারি। আর আমরা অবশ্যই এখন যেহেতু আমার নতুন সার্ভার হিসেবে কনফিগার করছি, তো অবশ্যই অ্যাড এ নিউ ফরেস্ট হিসেবে আমি এটি কনফিগার করব। এবং এইখানে ডোমেইনটা হবে সেটা লিখে দিব। তাহলে আমি টেস্ট পারপাস একটা ডোমেইনের নাম লিখছি IT.BD। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। ফাংশনাল লেভেলে আমি দেখতে পাচ্ছি ফরেস্ট ফাংশনাল লেভেল উইন্ডোজ সার্ভার 2012 R2, ডোমেইন ফাংশনাল লেভেল উইন্ডোজ সার্ভার 2012 R2। উইন্ডোজ সার্ভার 2012 এর পূর্বে উইন্ডোজ সার্ভার 2003, উইন্ডোজ সার্ভার 2008 এই ভার্সনগুলো ছিল। এখানে যদি আমি উইন্ডোজ সার্ভার 2008 R2 সিলেক্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে উইন্ডোজ সার্ভার 2012 R2 ডোমেইন ফাংশনাল লেভেল এবং উইন্ডোজ সার্ভার 2012 এবং উইন্ডোজ সার্ভার 2012 R2 এই তিনটি লেভেল শো করতেছে। যখন আমি এখানে উইন্ডোজ সার্ভার 2012 R2 সিলেক্ট করব ফরেস্ট ফাংশনাল লেভেল, তখন আমার ডোমেইন ফাংশনাল লেভেলে অপশনটি কমে গেছে। তো যাই হোক, এখান থেকে আমার প্রয়োজনীয় ফাংশনাল লেভেলটি সিলেক্ট করে নিব। আর অ্যাক্টিভ ডাইরেক্টরি সার্ভার ডিএনএস ছাড়া কখনোই কাজ করে না। এর জন্য অবশ্যই আমাকে এর উপরে ডোমেইন নেম সিস্টেম ডিএনএস সার্ভার কনফিগার করতে হবে। আরেকটি জিনিস আমার জানাটা খুবই জরুরি যে অ্যাক্টিভ ডাইরেক্টরি কনফিগারেশনের জন্য এবং সার্ভারের জন্য গ্লোবাল ক্যাটালগটা খুবই জরুরি একটা বিষয়। এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে রয়েছে। তো যাই হোক, আমরা ডোমেইনটা কনফিগারেশনের জন্য এটি সিলেক্ট করে রাখব এবং এখানে আমি আমার অ্যাক্টিভ ডাইরেক্টরি সার্ভারের জন্য যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা ইনপুট করব। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। A delegation for this DNS server cannot be created because the authoritative parent zone cannot be found. এখানে আমি একটা মেসেজ দেখতে পাচ্ছি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ডোমেইনের নাম দিয়েছিলাম IT.BD। এখান থেকে এখানে দেখুন আমাদের স্ক্রিনে আইটি নামে ডোমেইন নেমটা চলে এসেছে। এখন আমি নেক্সট বাটন ক্লিক করব। এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি স্পেসিফাই দ্য লোকেশন অফ দ্য ADDS ডাটাবেজ, লগ ফাইল অ্যান্ড সিজভল। আমাদের এইখানে থেকে আমরা ডাটাবেজ ফোল্ডারটা কোন লোকেশনে রাখতে চাই দিতে পারি, লগ ফাইল কোথায় রাখতে চাই সেটি দেখে দিতে পারি এবং সিজভল ফোল্ডার কোথায় রাখতে চাই সেই ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে। তো যাই হোক, আমার এখানে যেহেতু একটাই ড্রাইভ আছে, অনলি সি ড্রাইভ, তাই এটা যেভাবে আছে আমি এভাবেই রাখলাম। সার্ভারটি কনফিগারেশন ডিটেলসটি আমাদের স্ক্রিনের সামনে চলে আসছে। আমরা চাইলে স্ক্রিপ্টটি দেখতে পারি। এখানে দেখুন যে আমার ডোমেইন নাম, ডোমেইন নেম ITBD, ডোমেইন নেট বায়োস নেম IT, আমি ফরেস্ট মোড উইন্ডোজ সার্ভার 2012 R2, আমার ডিটেলস ইনফরমেশন এখানে চলে
আসছে। তো যাই হোক, আমি আমার পরবর্তীতে যদি কোনো প্রয়োজন হয় আমি যেন এটি ইউজ করতে পারি, আমি এটি সেভ করে রাখবো। এটার নাম দিই ADDS। ওকে, এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা কিছু ইরোর মেসেজ পাচ্ছি। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টলেশনের জন্য ইনস্টল বাটনে ক্লিক করি। ইনস্টলেশন প্রসেসের জন্য একটু সময় নেবে। দেখুন, আমাদের ইনস্টলেশন শেষ হয়ে গেছে। এখন আমার সার্ভারটি রিস্টার্ট নিচ্ছে অটোমেটিক্যালি। কন্ট্রোল-অল্টার-ডি প্রেস করে আমরা সার্ভারে লগ ইন করতে চেষ্টা করব। এই যে দেখুন, অপশনটি দেখলেই আমি বুঝতে পারছি যে আমার অ্যাক্টিভ ডাইরেক্টরি ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে। আমি এখন সার্ভারে অ্যাক্টিভ ডাইরেক্টরি পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করতে চেষ্টা করব। আমরা সার্ভার ম্যানেজার স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের এডি ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে এবং সাথে সাথে আমাদের ডিএনএস ইনস্টলেশনও সাকসেসফুল হয়েছে। এখন আমি অ্যাক্টিভ ডাইরেক্টরি সম্পূর্ণ অপশনগুলো দেখার জন্য টুলসে ক্লিক করে আমি এখান থেকে দেখে নিতে পারবো অ্যাক্টিভ ডাইরেক্টরির জন্য কি কি অপশন দেয়া হয়েছে। তো এইখান থেকে আমরা এই অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার এই অপশনে গিয়ে আমরা দেখব যে কিভাবে অ্যাক্টিভ ডাইরেক্টরি ইউজার এবং কম্পিউটার তৈরি করতে হয়। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি IT.BT নামে একটি ফরেস্ট তৈরি হয়ে গেছে। এখানে কিছু ডিফল্ট ইউজার আছে। তো যাই হোক, আমি টেস্ট পারপাস একটি ইউজার অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করে ওর মধ্যে কিছু ইউজার এবং কম্পিউটারগুলো অ্যাড করব। ফরেস্টের উপরে রাইট ক্লিক করে নিউ অর্গানাইজেশনাল ইউনিট, অর্গানাইজেশনাল ইউনিটের নাম দিলাম HR। এখন আমরা HR এর মধ্যে আরো HR এর ভিতরে আমি আরো দুইটি অর্গানাইজেশনাল ইউনিট নিয়ে নিই। HR ইউজার এবং আরেকটি নিব HR কম্পিউটার। এই অর্গানাইজেশনাল ইউনিটের মধ্যে আমি ইউজার ক্রিয়েট করব। মিস্টার সাকিব, ইউজার লগইন নেম SAKIB সাকিব। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এইখানে আমি আমার ইউজার যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে সেই পাসওয়ার্ডটি এখানে দিব। আমি এখানে আরও কিছু অপশন রাখতে পারি যে ইউজার ফার্স্ট টাইম আমার এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এবং পরবর্তীতে সে নিজেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবে। তখন আমি ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগ অন। আমি যদি এই অপশনটি সিলেক্ট করি
ইউজার এই অপশনটি সিলেক্ট, ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, তাহলে ইউজার কখনো পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। তো যাই হোক, নর্মালি আমরা ইউজার ক্রিয়েটের সময় আমি এই অপশনটি সিলেক্ট করি এবং পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্ড। এখন আমি পাসওয়ার্ডটা দেব। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। আমার ইউজারটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে অ্যাক্টিভ ডাইরেক্টরি সার্ভারে লগ ইন করা যায়। যাই হোক, থ্যাংক ইউ।